বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে পেশ করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালোভাবে যেভাবে বানাইতে পারেন সেভাবে বুঝবেন। ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওর দ্বারা শত শত নয় হাজার হাজার লোকের উপকার হবে। আজকে আমি আপনাদের জন্য যেই ভিডিও তৈরি করার জন্য যাচ্ছি সেটা হচ্ছে নাকের পলিপাস। নাকের পলিপাসের কিছু লক্ষণ এরকম যে নাকের গোড়ার দিকে ভিতরে একটা ফোড়ার মতো হয় এবং ওই ফোড়ার কারণে ব্যথা বেদনা তো থাকেই। ওই ফোড়ার কারণে সবসময় মাথা ধরা থাকে, তারপরে হাঁচি কাশি থাকে। এত হাঁচি 100-150 বার হাঁচি দিলেও হাঁচি কমে না সেগুলির থেকে, এবং সবসময় মাথা ভার থাকে। রাত্রে ঘুমে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং রাত্রে ঘুমানোর পরে নাক ডাকে। এই সমস্ত সমস্যা নাকের পলিপাসের দ্বারা হয়। আজকে আমি আপনাদেরকে একটা সহজ এরকম ফর্মুলা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই নাকের পলিপাস ঠিক করতে পারবেন। যদি কেউ না পারেন তাহলে আমার কাছে তৈরি ওষুধ পাবেন। ইনশাল্লাহ নাকের পলিপাস মাত্র 1 মাসে ইনশাল্লাহ চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এটা আমার কাছে সবসময় তৈরি থাকে, মজুদ থাকে। আমি যতজনকে এই পর্যন্ত এই পলিপাসের ওষুধ দিয়েছি একজনও ফেরত আসে নাই, বলে নাই যে আমার পলিপাস ভালো হয় নাই। আপনারাও ইনশাল্লাহ ট্রাই করবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এখানে দেখতেছেন লেখা আছে হলুদ চূর্ণ। যে হলুদ আমরা তরকারিতে ব্যবহার করি, প্রতিদিন তরকারিতে যেই হলুদ ব্যবহার করা হয় ওই হলুদের চূর্ণ নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি পলিপাসের জন্য নেন তাহলে অবশ্যই আপনার শুধু হলুদের গুঁড়া হলুদের মেশিনেই ভাঙায় নিতে হবে, যেন মরিচের মেশিনে না হয়, তাহলে জ্বলন হবে, জ্বালা পোড়া হবে। এজন্য আপনারা হলুদ নেওয়ার সময় একটু চেক করে নেবেন। বাজারে যে হলুদের চূর্ণ পাওয়া যায় সেগুলি নেবেন না, আপনারা নিজেরা ভাঙায় নিতে হবে। এই হলুদ চূর্ণ আপনি নিয়ে নেন 100 গ্রাম। এরপরে আপনি দেখবেন এখানে লেখা আছে আকন্তপত্র চূর্ণ, অর্থাৎ দুধ আগন গাছের পাতা শুকাইয়ে ছায়াতে শুকাইয়া সেটার চূর্ণ নিতে হবে, পাউডার করে নিতে হবে। এটা হলো আকন্তপত্র চূর্ণ, এটাও নেবেন আপনি 100 গ্রাম। এরপরে আপনি এখানে আসেন, এখানে দেখবেন সোহাগা ভাজা, অর্থাৎ সোহাগাকে ভাজলে এই অবস্থা হয় এবং এটা সোহাগার খইও বলা হয়। এটা আপনি নিয়ে নেবেন 50 গ্রাম। আর এখানে সর্বশেষ দেখেন এখানে লেখা আছে খাবার সোডা, অর্থাৎ আমরা যেই সোডা খাওয়া যায় সেই সোডাকে খাবার সোডা বলা হয়। আপনারা বানিয়ার দোকানে চাইলে আপনাদেরকে দিয়ে দিবে। এইভাবে আপনি খাবার সোডা 50 গ্রাম নিয়ে নেবেন। অর্থাৎ আবার আপনি শোনেন, হলুদ চূর্ণ 100 গ্রাম, আকন্তপত্র চূর্ণ 100 গ্রাম এবং সোহাগা ভাজা 50 গ্রাম এবং খাবার সোডা 50 গ্রাম। এই 4টা আইটেম আপনারা খুব সুন্দর মিহি করে পাউডার করে নেবেন এবং একত্রে মিক্স করে নেবেন। মিক্স করা হলেই আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন যাদের পলিপাস আছে তাদেরকে সকালে 125 গ্রাম অর্থাৎ 2 রত্তি এবং বিকালে 2 রত্তি এইভাবে পানি দিয়ে তারা খেয়ে নিবে। আর যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি 125 মিলিগ্রামের ক্যাপসুলের ভিতরে ভরেও খাওয়াই দিতে পারেন। সকালে একটা বিকালে একটা ক্যাপসুল এইভাবে যদি খেতে থাকে 1 মাস খাওয়ার পরে ইনশাল্লাহ তার আর পলিপাসের কোনো সমস্যা থাকবে না। পলিপাস অটোমেটিক্যালি এটা মিশে যাবে। আর এই পলিপাসের দ্বারা যে সমস্ত কষ্ট হয়েছে এই কষ্ট থেকে সে লাঘব পাবে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। যদি মনে করেন যে না এই ভিডিওটা খুবই জরুরি, অত্যন্ত কষ্টকর একটা রোগের থেকে মানুষ রেহাই পাবে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা বেল বাটনে প্রেস করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করুক এই আশায়। আসসালামু আলাইকুম।